দুনিয়াতে তুমি এমন ভাবে চলো যেন তুমি একজন পথিক বা মুসাফির। এই দুনিয়া কোনো স্থায়ী ঠিকানা নয়, এটি কেবল একটি অস্থায়ী বিশ্রামস্থল। ইসলাম আমাদের শেখায় দুনিয়াতে বসবাস করো ঠিকই, কিন্তু হৃদয়কে আটকে রেখো না। চলো এমন ভাবে যেন আমরা একজন পথিক, কিছু সময়ের জন্য থেমেছি, আবার সামনে এগিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত মানুষ বা পথিক। এই হাদিসে লুকিয়ে আছে জীবনের গভীর দর্শন। পথিকের জীবন কেমন? একজন মুসাফির জানে সে এই পথে চিরকাল থাকবে না, তাই সে বাড়ি বোঝা বহন করে না, অপ্রয়োজনীয় জিনিস জমায় না, তার দৃষ্টি তাই গন্তব্যে বিশ্রামস্থলে নয়। ঠিক তেমনি একজন মুমিন দুনিয়ার মোহে ডুবে যায় না, সে জানে আসল বাড়ি আখিরাতে। দুনিয়ার প্রতি আসক্তি কেন বিপজ্জনক? দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষের অন্তরকে অন্ধ করে দেয়। পদ, সম্পদ, খ্যাতি সবই ক্ষণস্থায়ী, আর যা আছে কাল তা থাকবে না, কিন্তু এই মোহ মানুষকে আমল থেকে দূরে সরিয়ে দেয়, আখিরাত ভুলিয়ে দেয়। একজন পথিকের মতো চলা মানে দুনিয়া ত্যাগ করা নয়, বরং দুনিয়াকে সঠিকভাবে ব্যবহার করা। পথিকের মতো চলার কিছু শিক্ষা: প্রয়োজনের বেশি জমাও না, অহংকার ও হিংসা বয়ে বেরিও না, অন্যের বোঝা খাটিয়ে নিও না, সময়কে আমলে বিনিয়োগ করো, মানুষকে কষ্ট দিয়ে পথ চলা নয়। যে যত হালকা বোঝা নিয়ে চলে তার সফর তত সহজ হয়। আখিরাতেই চূড়ান্ত গন্তব্য। মুসাফির জানে সূর্য ডুবার আগে থেকে গন্তব্যে পৌঁছাতে হবে, তেমনি একজন মুমিন জানে জীবনের সূর্য একদিন অস্ত যাবে, তখন সাথে থাকবে না বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, থাকবে কেবল ঈমান ও আমল। দুনিয়াতে চলো, কাজ করো, পরিবার করো, কিন্তু হৃদয়ে রেখো এই স্মরণ, আমি এখানে চিরদিনের জন্য নয়, আমি একজন পথিক, একজন মুসাফির। আমার এই ভিডিও দ্বারা বোঝা যায় আমরা দুনিয়াতে এসেছি, একদিন চলে যাব। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করার তৌফিক দান করেন, আমিন।